শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এতে অংশ নিচ্ছে 12,51,111 জন শিক্ষার্থী। আজ এইচএসসিতে বাংলা প্রথম পত্র, আলিমে কোরআন মাজিদ ও এইচএসসি ভোকেশনালে বাংলা বিষয়ের পরীক্ষা হচ্ছে। লিখিত পরীক্ষা চলবে 10 আগস্ট পর্যন্ত। এরপর 21 আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা। এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে 15 আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। সারা দেশে করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে সরকার। দর্শক, পরীক্ষা কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। আদিত্য, এইচএসসি পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ নির্জনা আপনাকে। সকাল থেকেই আসলে উৎসব মুখর পরিবেশে ঢাকা সহ সারা দেশের হাজারেরও অধিক কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। এইচএসসি পরীক্ষা গতবারের চেয়ে এবারও নারী শিক্ষার্থীরা এগিয়ে আছে। তো এখন আমি যে কেন্দ্রে অবস্থান করছি এটি রাজধানী ঢাকার উপকণ্ঠ ভাসানটেকের এই সরকারি কলেজে আশপাশের বেশ কিছু কলেজের সিট পড়েছে এবং সেটি পরিদর্শন করবার জন্য এই মুহূর্তে এই কেন্দ্রে অবস্থান করছেন শিক্ষা উপদেষ্টা CAR আবরার। উনি অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের পরীক্ষা যেন নির্বিঘ্ন হয়, তারা যেন যথেষ্ট সময় নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারে এবং পরীক্ষার সমস্ত উত্তর সুসম্পন্ন করতে পারে, তার জন্য শিক্ষা বোর্ডের নির্দেশনা মেনেই সকাল 9:30 থেকেই কেন্দ্রে প্রবেশ শুরু হয়েছে পরীক্ষার্থীদের এবং এখন পর্যন্ত পরীক্ষা চলছে। ইতিমধ্যেই প্রথম ঘন্টার পরীক্ষা সমাপ্ত হয়েছে। যেহেতু বাংলা পরীক্ষা দিয়েই এইচএসসি পরীক্ষাটি শুরু হলো, সেহেতু তাদের এই পরীক্ষাটা দুপুর 1টা পর্যন্ত চলবে এবং পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশ করিয়ে দিয়ে অভিভাবকরা নানান প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেন্দ্র নিয়ে, কেউ ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষের কথাও জানিয়েছেন। সব কিছু মিলিয়ে পরীক্ষার্থীদের হয়তোবা তারা প্রত্যাশা করছেন যে সব কিছু উতরে গিয়ে হয়তোবা শেষ পর্যন্ত পরীক্ষাটা ভালো করবেন তারা। যেহেতু এই পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে পেশাদার ক্যারিয়ার গঠন একজন শিক্ষার্থীর কীরকম হতে পারে সেটি এই উচ্চ মাধ্যমিকের ফলাফল দিয়েই যেহেতু নির্ধারিত হয়। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বা যে মানে তার ক্যারিয়ার গড়তে চায় সেই বিষয়গুলিতে যেহেতু উত্তীর্ণ হবার এই এইচএসসি পরীক্ষাটি একটি মানদণ্ড হিসেবে কাজ করে, সেহেতু অভিভাবকরাও এই পরীক্ষাটাকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন। একই সঙ্গে আমরা নিরাপত্তার কথা যদি বলি, কেন্দ্রগুলিতে যথেষ্ট নিরাপত্তা আছে। কিছু কিছু কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন নির্দেশনা মেনেই আসলে কেন্দ্রগুলি সুসজ্জিত আছে। একই সঙ্গে নকল কিংবা প্রশ্ন ফাঁস রোধে শিক্ষা বোর্ড যেমন সোচ্চার আছে, তেমনি কেন্দ্রগুলি থেকে যেন কোনোভাবে প্রশ্নপত্র ফাঁস না হয়ে যায় সে ব্যাপারে কেন্দ্রগুলিও সতর্ক সোচ্চার। এই বিষয়গুলি নিয়েই আমাদেরকে নানাবিধ তথ্য তারা শেয়ার করেছেন। তো এই মুহূর্তে কথা বলছেন CAR আবরার, আমরা সেখানে যাব। তার আগে নির্জনা, এই ছিল আমার কাছে পরীক্ষা কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি। নির্জনা। আদিত্য, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ছিলাম আদিত্য মামুনের সাথে, জানাচ্ছিলেন এইচএসসি পরীক্ষা কেন্দ্রের খবর।